আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এই উদাহরণ যে 8 যে প্রশ্নটি আছে সেটি সমাধান করব। তো কি দেওয়া আছে? দেওয়া আছে 1/2 - sin স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এটা প্রমাণ করতে বলছে। তো মাথায় মনে রাখবা এই ম্যাথগুলোর ক্ষেত্রে যেহেতু ডান পক্ষে কি আনতে বলছে 1 আনতে বলছে না, তো এটাকে ঠিক এমন ভাবে ভাঙতে হবে যেন দুইটা কাটাকাটি করে কি আসে 1 আসে। অর্থাৎ এই sin স্কয়ার থিটাটাকে এবং tan স্কয়ার থিটাটাকে হয় তুমি tan স্কয়ার থিটাটাকে sin স্কয়ার থিটা নিয়ে আসবা। কারণ কি, যদি আমরা tan স্কয়ার থিটাটাকে sin স্কয়ার থিটা নিয়ে আসি তাহলে কাটাকাটি করে কি করা যাবে 1 আনা সম্ভব হবে, তা নাহলে আনতে পারলাম না। তো আমরা কি করব, এই বাম পক্ষ নিয়ে আগে কাজ করি এটা। তো বাম পক্ষে কি দেওয়া আছে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা। এখন কাজ কি বলতো, এখন কাজ হচ্ছে এই পদটাকে ঠিক রাখা, কারণ আমি এই পদের মতো এই পদটাকে করতে যাচ্ছি এখন। তো 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস প্লাস 1/2 প্লাস tan থিটা সমান আমরা কি জানি sin থিটা না, sin থিটা বাই cos থিটা, এটা তো আমরা জানি। দেখো আমরা এটা জানি না, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, এটা তো আমরা জানি। যেহেতু এবার দেখো tan এর উপর স্কয়ার আছে মানে কি এই দুই পদের tan স্কয়ার হবে, sin স্কয়ার থিটা হবে এবং cos স্কয়ার থিটা হবে। তারপর আমরা কি করব 1/2 মাইনাস sin স্কয়ার থিটা ঠিক রাখলাম প্লাস কাজ হচ্ছে উপরে যা আছে তাই রাখা। এই নিচে দেখো cos স্কয়ার থিটা আছে না, এটাকে আমরা কি করতে পারি বলো তো লসাগু, যেহেতু শুধুমাত্র নিচে cos স্কয়ার থিটা আছে তাহলে লসাগু হবে cos স্কয়ার থিটা। এখন আমার কাজ হচ্ছে cos স্কয়ার থিটা দ্বারা এই 2 এর নিচে যা থাকবে ওটা দ্বারা ভাগ করতে হবে। 2 এর নিচে মনে মনে কি আছে 1 আছে, তাই ভাগ করলে কি আসবে cos স্কয়ার থিটা আসবে। এই cos স্কয়ার থিটাটাকে এবার 2 দ্বারা কি করতে হবে গুণ করতে হবে, তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস প্লাস এই cos স্কয়ার থিটা দ্বারা নিচে যে cos স্কয়ার থিটা আছে এটাকে ভাগ করব, ভাগ করলে কি আসে 1। এই 1 এর সাথে এই sin স্কয়ার থিটা আছে এটাকে কি করতে হবে গুণ করতে হবে। 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস প্লাস। এখন দেখো এই 1 এর নিচে এই পুরো পদটা কি আকারে আছে বলো তো ভাগ আকারে আছে। তো ভাগ আকারে কোনো কিছু থাকলে গুণ করলে কি আসে এই নিচে যে পদটা আছে এটা উপরে চলে যায়। তাহলে উপরে কি থাকবে বলো তো 1 গুণন cos স্কয়ার থিটা থাকবে, নিচে থাকবে 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এদিকে যা আছে তাই ছেড়ে রাখি 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস প্লাস 1 এর সাথে cos স্কয়ার থিটা গুণ করলে কি হবে cos স্কয়ার থিটা হবে, আর 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তো দেখো এবার আমরা কি লিখতে পারি 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান আমরা কি জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা জানি না, এই 2 ঠিক রাখি, এটা সমান কি জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। অর্থাৎ আমরা কোন সূত্র বসাইছি বলো তো, এই যে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, এই সূত্রটা আসলে বসানো হয়েছে এই জায়গায়। তো এখন আমরা কি করব 1 ঠিক রাখবো 2 মাইনাস sin স্কয়ার থিটা, এই পুরো পদটাকে ঠিকই রাখবো, তাহলে একটু ক্যালকুলেশন করব 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন এই 2 টা এই পুরো পদটাকে গুণ করে যাচ্ছে না, গুণ করে দেই 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস sin স্কয়ার থিটা।
এখন দেখো এখানে আছে কি -2 sin স্কয়ার থিটা আর এখানে আছে sin স্কয়ার থিটা। তো এটাকে বিয়োগ করলে কি আসবে বলো তো? এখানে 2 আছে, 2 থাকবে, মাইনাস এই যে -2 sin স্কয়ার থিটা থেকে sin স্কয়ার থিটা বিয়োগ করলে কি আসে? sin স্কয়ার থিটা আসে। এখন আমাদের কাজ কি? তো এখন আমরা কি করব বলো তো? 1/2 sin স্কয়ার থিটা প্লাস 1 sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা। এবার লসাগু বলো তো? এখানে যেহেতু দুইটা পদই সমান আছে তাহলে লসাগু কি আসবে? 2 sin স্কয়ার থিটা আসবে। তো এটা দ্বারা এটাকে কি করতে হয় জানো? ভাগ করতে হয়। ভাগ করলে কি আসে? 1 1 সাথে এটা গুণ করলে 1 আসে, প্লাস এটা দ্বারা এটাকে ভাগ করলে কি আসে? 1 1 এর সাথে এটাকে গুণ করলে আসে 1 sin স্কয়ার থিটা। তো এই 1 যোগ করলে কি আসবে? 2 sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা কাটাকাটি করলে কি আসবে বলো তো? 1 আসবে। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণিত আর কি।